আয়ুষ স্কুলে যাওয়ার জন্য একদম রেডি। তো ওর তো এখন বেলায় স্কুল হয়ে গেছে, সকালে স্কুলটা আর নেই। আর আমারও বেশ সুবিধা হয়েছে, বেলাটাই আমার ভাল লাগে। সকাল সকাল ওঠা যে কী কষ্টের। আগে যখন ছোট ছিলাম সকালবেলা পড়তে যেতে হতো, কি কষ্ট হতো। তো যাই হোক, আয়ুষ চলে গেছে স্কুলে। আর এখানে দেখো আমাদের যে ইঁদুর রয়েছে আর কি, সাদা ইঁদুর পুষেছি। তো ইঁদুরটা বাচ্চা দিয়েছে। এবার চিন্তার বিষয়, এই এত ঠান্ডা পড়ে গেছে, বাচ্চাগুলো আমি রাখবো কোথায়? আর বাচ্চাগুলোকে মায়ের কাছেই রাখতে হবে, কারণ বাচ্চাগুলো হচ্ছে দুধ খাবে। আর আমি না প্রথমে দেখে ভয় পেয়ে গেছিলাম, বুঝতেই পারিনি এগুলো বাচ্চা। এত ভয় পেয়ে চমকে উঠেছিলাম যে এগুলো কী, পরে বুঝতে পারলাম। তারপর দিদিকে ফোন করে সবটা জিজ্ঞেস করে নিলাম যে এরা কী খাবে না খাবে। তো তারপর এদেরকে মায়ের কাছেই রেখেছি, এই যে ওদের মায়ের কাছে রেখেছি। আর আরেকটা এই চুবড়ির মধ্যে ওর বাবাটাকে রেখে দিয়েছি, জানো তো। তো এবার চিন্তা করছি যে কী করে ওদের যত্ন নেব। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এই ঠান্ডার মধ্যে এই বড়ো ইঁদুরগুলোকেই খুব ঢাকাঢুকি দিয়ে বালতির ভেতর চাপাচুপি দিয়ে রাখি, যাতে ওদের ঠান্ডা না লাগে। বাট এত বাচ্চা ইঁদুর, ওদেরকে কী করে রাখবো? আর ওরা না খালি খাঁচা থেকে বেরিয়ে যাচ্ছে, বাচ্চা ইঁদুরগুলো ছোটো সাইজ তো। আর নড়ে 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 একটু একটু করে গিয়ে গিয়ে আর খাঁচা থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, ওটাই ভয় লাগছে। তো আজকে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, ওই জন্য আমি সকালের দিকে খুব একটা বেশি ভিডিও করিনি। তো এখন হচ্ছে সন্ধেবেলা, আজকে একটু পরোটা করব। আজকে রুটি খেতে একদম ইচ্ছা করছিল না, রুটিটা আমি খুব একটা পছন্দও করি না। তো যাই হোক, একটু পরোটা খেতে ইচ্ছা হলো, তো প্লেন ময়দা দিয়েই পরোটাটা করব। আর আজকে হচ্ছে শনিবার, আয়ুষের টিউশানিও ছুটি ছিল। তো কালকে রবিবার আয়ুষের স্কুল থেকে একটা জায়গায় যাওয়ার কথা আছে কম্পিটিশানে, কিন্তু আমি সেখানে যেতে পারবো না। আমার শরীরটা আজকে দুপুর থেকেই একটু খারাপ, মানে একটু প্রবলেম হয়ে গেছে আর কি। যাই হোক, ডিটেলসে বলছি না। তো প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিলো, তো আমি রেস্ট নিচ্ছিলাম। বিছানায় বসে বসেই আমি রুটিগুলো ভালো করে বেলে টেলে গিয়ে শুধু পরোটাগুলো ভেজে নিয়ে চলে এলাম। আর কোনো কাজ করিনি, বাসন কোসন পড়ে আছে, কালকে সকালে মাজবো, আজকে আর বিছানা থেকে নামবই না। আমাকে কাবেরী আন্টি কমেন্ট করেছিলে যে যে যাই বলুক ওইসব দিকে যেন আমি কান না দিই বা পাত্তা না দিই এবং নিজের মতন এগিয়ে যাই। হ্যাঁ আন্টি, তুমি ঠিকই বলেছো এবং তোমার কথাটা অবশ্যই আমি মেনে চলবো। তোমাকে অনেক ধন্যবাদ। আজকে তো আয়ুষের টিউশনও ছিল না, ও ঘরেই রয়েছে, ও একটু খেলাধুলা করছিল আর আমি রান্নাটা করে নিলাম। তো পরোটা কালকের জন্য কিছুটা বেঁচে যাবে, কালকে সকালের ব্রেকফাস্টে খেয়ে নেব। তো এই পরোটাগুলো গরম গরম খেতে বেশি ভালো লাগছে, ঠান্ডা হয়ে যাওয়ার পর তো একটু হলেও শক্ত হয়ে যায়। আর গরম গরম অবস্থায় প্রচণ্ড নরম আর সফট ছিল। সম্পূর্ণ ময়দা দিয়ে করেছি, একটু আটা দিইনি। এর আগে একদিন পরোটা খেতে খুব ইচ্ছা হয়েছিল, ঘরে ময়দা খুব একটা বেশি ছিল না বলে আটা ময়দা মিশিয়ে করেছিলাম, আর খেতে অতটা ভালো হয়নি। ওই জন্য আজকে ভাবলাম যে না, শুধু ময়দা দিয়ে সুন্দর করে করি। সকালে আজকে আলু পোস্ত রান্না করেছিলাম, তো সেইটা দিয়ে আজকে আমি পরোটাটা খেয়ে নিচ্ছি। আরও কিছুটা রয়েছে আলু পোস্ত, ওর বাবা এসে খাবে রাত্রে। তো সকালেও আজকে রান্নাবান্না শেয়ার করিনি। সকালে আজকে করেছিলাম ডাল সেদ্ধ, আলু পোস্ত, আর ফ্রিজে মাছ ছিল 3 পিস মতন, তো সেইটাকে হচ্ছে কি একটু ঝাল করেছিলাম, ব্যাস, আর কিছু না। তো কালকে আয়ুষের স্কুল থেকে একটা জায়গায় আর কি কম্পিটিশানে যাওয়ার কথা রয়েছে, বাট আমি তো যাব না, আমার শরীরটা বললাম ভালো লাগছে না, ওই কারণে। তো এর জন্য একটু ভয় লাগছে যে ম্যাডাম কিন্তু খুব বকবে, যেহেতু ও যাবে বলে আমার নাম লেখানো হয়ে গেছে। তো সেখানে না গেলে আমি ম্যাডামের কাছে খুবই বকা খাবো। বাট ম্যাডামকে ফোন করে আমি জানাতেও পারছি না, কারণ আমি এখন ফোন করে জানালেও বকা খাবো, আর পরে 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 তো এমনিই বকা খাবো। তো এটাই হচ্ছে বিষয়। আর ম্যাডামকে না যদি বলি যে আমার শরীর খারাপ, ম্যাডামরা একদম বিশ্বাস করতে চায় না, কেন জানি না। অনেকেই আসলে মিথ্যে মিথ্যে করে বলে যে শরীর খারাপ, যেতে পারবো না, যে কারণে ম্যাডামরা ভাবে যে আমরা যখন সত্যি কথা বলি, তো ম্যাডামরা ভাবে বোধহয় আমরা মিথ্যে কথা বলছি, যে আমাদের হয়তো যাওয়ার ইচ্ছা নেই। কিন্তু বিষয়টা তা নয় গো, আমি কখনোই এরকম মিথ্যে কথা বলি না। কিন্তু অনেক সময় হয় সত্যিই খুব শরীর খারাপ থাকে, যাওয়ার মতন অবস্থা থাকে না। এর আগে একবার হয়েছিল, আমার প্রচণ্ড জ্বর হয়েছিল, ম্যাডামকে ফোন করে বলেছিলাম যে কালকে এক জায়গায় যাওয়ার কথা আছে ম্যাডাম, আমি যেতে পারবো না। তো ম্যাডাম খুব রেগে গেছিলো, আমাকে খুব বকেছিল। আর তারপর বলেছিল ঠিক আছে তাহলে আপনি যেতে পারবেন না, ওর বাবার সাথে পাঠিয়ে দিন। কিন্তু ওর বাবা তো এইসব জায়গায় কখনো কোনো দিন যায়নি, কী করেই বা যাবে। তারপর বাধ্য হয়ে আমি গিয়েছিলাম সেখানে।
কিন্তু এইবারে আর আমি যেতে পারবো না, কারণ অনেকটা দূরের রাস্তা। আমার যদি ওখানে গিয়ে শরীর টরীর খারাপ হয় তাহলে তো আমারই কষ্ট হবে, তাই না? তো ওই জন্য ম্যাডাম বকলে বকুক, আর কিছু করার নেই। তো এটা হচ্ছে তার পরের দিনকে সকালবেলা। তো আয়ুষকে বললাম যে ঠাকুরের বাসনগুলো একটু ধো, আমি কল টেনে দিয়ে একটু জলটা তুলে দিচ্ছি। তো দেখো আমি কলটা টেনে দিচ্ছিলাম, ও বাসনগুলো ধুয়ে নিয়েছে। এরপর দেখো বাসনগুলো একটা একটা করে গুছিয়ে নিচ্ছে, গুছিয়ে নিয়ে ও ঠাকুরের কাছে যাবে। ওকে স্নান টানগুলো করিয়ে দিয়েছি, তো এখন পুজোটা করে নেবে। আয়ুষ যে ঘরের কাজ টুকিটাকি একটুখানি শিখে গেছে, এইগুলো দেখে মনে হচ্ছে আয়ুষ যেন কত বড় হয়ে গেছে। সত্যি কোনো মায়ের কাছেই কিন্তু এগুলো খুব স্পেশাল হয়ে যায়, তাই না? তো এই যে দেখো আমার হাতে হাতে কত সুন্দর করে কাজ করে দিচ্ছে, কি মিষ্টি লাগে দেখতে এই বিষয়গুলো। এই যে বাসন কোসন নিয়ে এসে রাখলো, এরপরেই দেখো মুছে দিচ্ছে, ও নিজের মতন যতটা পারছে মুছে দিচ্ছে। এরপর ঠাকুরের থালা বাসনগুলো সুন্দর করে সাজিয়ে ও খেতে দেবে। আর আজকে তো রবিবার, তো আজকে ওর বাবা মাংস নিয়ে এসে দিয়েছে, আমি রান্না করব। আগে কিছু ব্রেকফাস্টও খেয়ে নেব, আর মাংসের জন্য সমস্ত জোগাড় করে গুছিয়ে টুছিয়ে রেখে আমি একটু বেরোবো, আমার একটু দরকার আছে। আর আমাদের বাড়ির সামনেই সব কিছু দোকানপাট, ওই জন্য আমাদের যাই দরকার থাকুক না কেন, মানে ফোনের রিচার্জ থেকে কম্পিউটারে যে কোনো কিছু, জেরক্স ফেরক্স, মিষ্টি, বাড়ির কাছে কেউ এলে বা এগরোলের দোকান, বিরিয়ানির দোকান, এনিথিং সব কিছু আমাদের বাড়ির কাছে পাওয়া যায়। ওই জন্য আমাদের কিছুর জন্য না দূরে কোথাও যেতে হয় না, তো বাড়ির কাছেই সব পাওয়া যায়। তো আমি একটুখানি বেরোবো, বাড়ির সামনে একটু দরকার আছে, তো ওই 5-10 মিনিট লাগবে, তারপরেই চলে আসবো। এই যে গতকালকের পরোটা বেঁচে গেছিলো, তো সেইটা দিয়ে চা খাচ্ছি। এত টেস্টি লাগছিল, আর পরোটাগুলো এত সফট খেতে হয়েছিল, পুরো রাজুদার পকেট পরোটার মতন, আর একদম অয়েল ফ্রি, ভীষণ ভালো খেতে হয়েছিল। তো এখন সময় হচ্ছে এই 12টা বাজে, তো একটু দোকানে যাচ্ছি, একটু দরকার আছে, এসে রান্নাটা করব। সব জোগাড় হয়ে গেছে, কাটাকুটি হয়ে গেছে, গুছিয়ে নিয়েছি, তো চলো যাওয়া যাক। ভিডিও করছি, ওই তো বাবার কাছে। তুই কটা গাই দিয়েছিস? ও আচ্ছা ঠিক আছে, ওখানে পৌঁছে গিয়ে ফোন করে দিবি। ঠান্ডা কি বলবো। তো এই যে দেখো পুরনো বই, এটা পুরনো বইয়ের এই বিয়োগগুলো করছে ও নিজে নিজে। কর, হয়ে গেছে। এটা তো প্রথমেই তো দেখে মনে হচ্ছে ভুল করেছিস, দেখি পুরনো বই দাগ দিলে অসুবিধা নেই। দেখি কী করেছিস, এটা ভুল হয়েছে। এটা কি লিখেছিস? 2, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, 4টা ঠিক আছে। এইটা ভুল হয়েছে, শুধু একটা। রবা কর, ঠিক করে। বাবু হয়ে বসো না, করো, যেটা ভুল হয়েছে সেটা ঠিক করে নাও, করো। ঠিক আছে, ওকে, গুড বয়। রাইট রাইট, এগুলো করো, এগুলো করো। আয়ুষ কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, 1। আচ্ছা,
সন্ধে 6:30 বাজে। তার মুখটা একটু ওয়াইপস করব, মুখে জল দিতে ইচ্ছা করছে না, প্রচণ্ড ঠান্ডা লাগছে। ভাবছি শীতকালটার মুখটাই সকালে যা ধুই এখন আর জল ঘাঁটবো না, তো একেবারে স্কিন কেয়ারটা করে নেবো। এটা অ্যাপেলোর, এই যে অ্যাপোলোর কেনা রয়েছে, কোথাও গেলেই ইউজ করা হয়, বাট ভাবছি শীতকালে ইউজ করেই ফেলবো। প্রচণ্ড কষ্ট শীতকালে মুখ ধোয়া, জানো তো, মানে সন্ধ্যের পর মুখ ধুতে ইচ্ছা করে না। সন্ধ্যে হয়ে গেছে, বাসন কোসন মেজে এলাম, রান্নাও হয়ে গেছে, মানে রুটি করলাম আর একটু বাঁধাকপি ছিল, পকোড়া করলাম। ওখানে ওরকম করিস না, আমি খুব মারবো। শীঘ্রই দরজাটা দিয়ে আয়, এখানে খালি দুষ্টুমি করছে। আর বাবু তো সন্ধে দিয়ে দিয়েছে, অনেকক্ষণ হয়ে গেছে, সন্ধে দিয়ে দিয়েছে। আমি পড়তে বসাবো, আর মনীষা আসবে, মনীষার সাথে একটু গল্প করবো। আজকে কোথাও তো যাওয়া হলো না, স্কুল থেকে আজকে এক জায়গায় যাওয়ার কথা ছিল, তো আমি আর যাইনি, শরীরটা ভালো নেই ঠিকঠাক, জন্য আর যাইনি। আর মুখের স্কিন প্রচণ্ড ফেটেছে, প্রত্যেক বছর এত ফাটে না, এবছর জানি না কেন এত ফেটেছে। কদিন আগে পর্যন্ত ঠিক ছিল, এই ঠান্ডাটা বাড়লো আর এত টান ধরছে, গা হাতের স্কিন অত ফাটে না, নাকের এইগুলো সব ফেটেছে, জ্বালা জ্বালা করছে। তাই জন্য ভাবছি একটু বোরোলিন দেবো। এখন আপাতত বোরোলিনটাই দিই, পরে দেখা যাবে। পা ব্যথা গেল। বোরোলিন মাখবি, একটু বোরোলিন মাখবি, তোর তো ফাটেনি, আমারই তো ফেটেছে কেন, একটু খেয়ে জানে। তুলে দে যা, পড়ে গেল তো, পারবি না, ছেড়ে দে, আমি করবো। পেন্সিলটা তোলো, আমার পেন্সিল পড়ে আছে কেন তোর, দেখেছিস পেন্সিলটা হারিয়ে যাবে। নে ওর পড়তে বসবি, তো উঠে যাও পরে। এই বোরোলিন মাখলে না মুখটা এত কালো লাগে, লাগে কি হবে, কালো লাগলে কিছু হবে না, স্কিনটা একটু নরম রাখা নিয়ে কথা। কে কে আছো আমার মতন এই সন্ধ্যাবেলায় স্কিন কেয়ার করে ফেলো, রাত্রে আর করো না, জানিও। আমার এটা অভ্যাস হয়ে গেছে, সন্ধ্যাবেলায় একেবারে করে নি, করে টোরে ছেলেকে পড়তে বসাই। আর এই শীতকালে তো ডিনার এত তাড়াতাড়ি করে নিচ্ছি, 8টা 8:30 ডিনার হয়ে যাচ্ছে আমার। ডাক্তাররা বলে যত তাড়াতাড়ি সম্ভব ডিনার করে নেওয়ার জন্য, সেটা স্বাস্থ্যের জন্য খুব ভালো। যাই হোক, চলো আবার পরে দেখাচ্ছে। মনীষা আসো, একটু চাটা করবো, খাবো। চা খেয়েছি একবার, রচা খেয়েছি, মনীষা এলে একটু দুধ চা করবো। কফিটা শেষ হয়ে গেছে, এবার এই সপ্তাহের মাল তো এখন আর তোলা হবে না, আবার পরের সপ্তাহ সোমবার মাল তুলবো, তো ওই চা দিয়ে দুধ চা করবো, ভালো। 3 কাপ গরম চা করে নিয়ে চলে এলাম। মনীষাও এসে গেছে, আমরা সন্ধ্যের নাস্তাটা একসাথে খাবো। মনীষাকে আমার ছেলের নতুন বইগুলো দেখাচ্ছিলাম, আর আমাদের ছোটোবেলার পুরনো গল্পগুলো সমস্ত করছিলাম, জানো তো, বেশ মজাদার গল্প করেছি আজকে সন্ধ্যেটা। তো চলো, আজকের ব্লগটা এতটাই রাখছি, দেখা হচ্ছে পরের দিন, টাটা, গুড নাইট।